হ্যালো বন্ধুরা, স্মিতার ছাদ বাগানে সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই। আজ আবার চলে এসেছি ছাদ বাগানে। আর আজ তোমাদের দেখাবো এই গরমেও আমার ছাদ বাগানের প্রতিটা সবজি গাছ কিন্তু একদম সবুজ এবং সবজিতে সবজিতে ভরে উঠেছে। তা আমি কি এমনভাবে যত্ন করি, গাছগুলোকে কি খাবার দিই, যার দরুন আমার ছাদ বাগানের দেখো কত রকমের সবজি আর প্রচুরভাবে সবজির ফলন হচ্ছে। তার জন্য কিন্তু আমি ছোট্ট ছোট্ট কিছু যত্ন পরিচর্যা করি, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, কথার মধ্যেও অনেক ছোট্ট ছোট্ট টিপস কিন্তু দেয়া থাকে। তোমরা পুরো ভিডিওটা না শুনলে বা না দেখলে কিন্তু অনেক কিছুই বন্ধুরা মিস করে যাবে। এই দেখো, সবজি বাগানের সবজি গাছ যেমন সবুজ রেখেছি, তেমনি কিন্তু এই মাচা করে প্রত্যেকটা গাছকে তুলে দিয়ে তাদের গ্রোথও খুব ভালো করে নিয়েছি বন্ধুরা। যেহেতু লতানো গাছগুলো লতিয়েই উঠতে ভালোবাসে, তাই তাদের জন্য কিন্তু মাচারও প্রচণ্ডভাবে প্রয়োজন হয়। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সবজি গাছের জন্য আমি কিন্তু খুব ছোট্ট ছোট্ট হলেও কিন্তু মাচা করে দিয়েছি। যেহেতু শহর বাজারে আমরা সেইভাবে মাচা করার জিনিসপত্র জোগাড় করে নিতে পারি না, তবুও আমি কিন্তু চেষ্টা করেছি প্রত্যেকটা লতানো গাছকেই ছোট্ট ছোট্ট মাচা তৈরি করে দিতে। আর এই দেখো, আমার যে প্রত্যেকটা মাচায় কতগুলো ধুঁদুলের গাছ, যেটাকে এখানে কিন্তু আমরা তোড়াই বলে থাকি, সেইগুলো কি সুন্দরভাবে চড়েছে এবং ফলনও কিন্তু খুব ভালো হচ্ছে। আর তোমাদেরকে আরও একটা কথা বলি, যে সবজিটাই কিন্তু আমি ছাদ বাগানে লাগিয়েছি তার অনেকগুলো করে গাছ লাগিয়েছি, তবেই কিন্তু ছাদ বাগান থেকে পর্যাপ্ত পরিমাণে আমরা সবজি পাবো। এই দেখো, চতুর্দিকে ধুঁদুলের গাছ এবং প্রত্যেকটা গাছেই কিন্তু খুব সুন্দরভাবে এই ধুঁদুলগুলো ধরে রয়েছে। গাছও খুব তরতাজা এবং প্রত্যেকটা গাছ কিন্তু মাচা বেয়ে সুন্দর করে চড়ছে এবং অনেক করে শাখা প্রশাখাও ছাড়ছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো কি বিশাল একটা ধুঁদুল, এটাকেও কিন্তু আজ হারভেস্ট করে নেব। আর গরমের সবজিতে 15 রকম 16 রকম সবজি লাগান, এই থিওরিটাকে কিন্তু আমি কখনোই ফলো করি না। 5-6টা সবজি গাছই আমি লাগিয়েছি, কিন্তু তাদের অনেকগুলো করে গাছ লাগিয়েছি, তাই লাগাতার কিন্তু আমি সেই সব গরমের সবজিগুলো হারভেস্ট করছি এবং রোজই প্রায় খাচ্ছি। এই দেখো, আমার লাউ গাছের গ্রোথ তো তোমরা দেখেইছো বন্ধুরা। প্রত্যেক দিন কিন্তু আমি একটা করে লাউ এখন হারভেস্ট করি। আর দেখো লাউয়ের কি সুন্দর সাইজ, একদম গোড়ার থেকে কিন্তু লাউ ধরছে। আর এই গ্রো ব্যাগটিতে কিন্তু আমি 5টা লাউ গাছ লাগিয়েছি। কখনো এই গাছ থেকে লাউ হারভেস্ট করি, আবার দেখো অন্য একটা গাছেও কিন্তু লাউ একদম হারভেস্টের জন্য রেডি। দেখতেই পাচ্ছ একদম গোড়ার সাথে ফলন হয়েছে। এই দেখো বন্ধুরা, এই আর আমি প্রত্যেকটা লাউকে হ্যান্ড পলিনেশন করে দেওয়ার পরেই কিন্তু এইভাবে কাপড় দিয়ে ঢেকে দিই। আমি নিজেও জানি না এই কাপড়ের ভেতর কত জায়গায় কত লাউ ধরে রয়েছে, খুঁজে খুঁজে কিন্তু আমাকে বের করতে হয়। ঠিক দেখো তেমনি এখানেও কিন্তু একটা লাউ তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কিভাবে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম এবং সেখানেও এই লাউটা খুব সুন্দর করে গ্রোথ নিয়েছে। শুধুমাত্র কিন্তু আমি লাউটাকেই এই কাপড় দিয়ে ঢেকে রাখি, যেহেতু লাউ খুব কচি হয় এবং তাতে মাছিগুলো খুব সহজেই ডিমগুলোকে ফুটো করে লাউয়ের ভিতর তাদের ডিম পেড়ে দেয় এবং লাউটা সহজেই নষ্ট হয়ে যায়। এই দেখো, মাচাতেও লাউ গাছ তুলে দিয়েছি। 5টা লাউ গাছের মধ্যে 2-3টে গাছ কিন্তু এইভাবে মাচা বেয়ে ওপরে এসে গেছে, সেখানেও কিন্তু লাউ। তাহলে কি বুঝলে তো বন্ধুরা, কিভাবে আমি প্রতিদিন একটা করে লাউ হারভেস্ট করছি? তাই তোমরা যে সবজি গাছটাই লাগাবে সংখ্যায় অনেক বেশি করে লাগাবে, তাহলেই কিন্তু সেই সব সবজিগুলো প্রতিদিন তোমার ছাদ বাগান থেকে তুমি পেয়ে যাবে বন্ধুরা। এখানেও দেখো
কতকগুলো ভেন্ডি গাছ লাগিয়েছি, যদিও অন্যবারের তুলনায় এবার একটু ভেন্ডি গাছ কম বেরিয়েছে, তাই আজও কিছু ভেন্ডি কিন্তু আমি বীজে বসাবো। এখানেও দেখো দু একটা ভেন্ডি গাছ রয়েছে, সব হারভেস্ট করে নিলাম, লাউ হারভেস্ট করে নিলাম। এবার এই তোড়াইগুলো হারভেস্ট করার পালা। কত বড় তোড়াই হয়েছে তোমরা দেখলেই বন্ধুরা, আর অনেকগুলো তোড়াই আজ কিন্তু হারভেস্টের জন্য রেডি। এখান থেকেও দুটো তোড়াই আমি তুলে নিচ্ছি। আর সব সময় মনে রাখবে, হারভেস্ট করার পর কিন্তু গাছেদের পরিচর্যা অবশ্যই করে করতে হবে। আর এই গাছগুলো দেখো, খুব সহজেই গ্রো ব্যাগগুলো ভর্তি করেছিলাম, নিচে প্রচুর শুকনো পাতা, গাছপালা, সবজির খোসা আর খুব অল্প পরিমাণ মাটি দিয়ে এই গ্রো ব্যাগটি ভর্তি করেছিলাম। এই সময় কিন্তু আমি আরও একটা জিনিস করব, এই গ্রো ব্যাগে এইভাবে জলের বোতলকে কেটে নিচে বেশ কিছুগুলো ছিদ্র করে নিয়েছি, তাতে কিন্তু আমি দিয়ে দেব এইভাবে সবজির খোসা পচা। এই দেখো, এই সবজির খোসাগুলো অলরেডি আমি 2 দিন পচিয়ে নিয়েছি এবং এটাকে কিন্তু এই জলের বোতলে দিয়ে দিলাম। এখান থেকেই কিন্তু তরল সার সমানে এই সবজি গাছে এক এক ড্রপ করে এই গ্রো ব্যাগে বেরোবে এবং তাতেই এই গাছের গ্রোথ কিন্তু আরও ভালো হবে, ফলনও বাড়বে। নিয়ে চললাম কিছু সবজি হারভেস্ট করে, বিকেলবেলায় আবার ফিরে আসব গাছেদের পরিচর্যা করতে। চলে এসেছি বিকেলবেলা, সঙ্গে এনেছি বেশ কিছু গাছেদের খাবার এবং সেই খাবারগুলো দেওয়াতেই কিন্তু বন্ধুরা আমার ছাদ বাগানের এই চেহারা। প্রত্যেকটা গাছ তোমরা দেখতেই পাচ্ছ সবুজ, সতেজ এবং ফুলে ফলে একদম ভরে উঠেছে। দেখে নাও, তোমাদেরকে তো আমি সব সময় এইভাবেই তুলে ধরি, কখনো শর্টসের মাধ্যমে, কখনো বড় ভিডিওতে। পুরো বাগানটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, গাছেদের কি সুন্দর গ্রোথ হয়েছে। প্রত্যেকটা গাছ কিন্তু একদম সবুজ চকচকে। তাই এই গাছে আমি বেশ কিছু খাবার ব্যবহার করি, আর সমস্তই কিন্তু জৈবভাবেই করি। যেহেতু ছাদ বাগানে নিজের হাতে তৈরি করছি সবজি, সেহেতু রাসায়নিক সার দিয়ে বিষ খাওয়ার কোনো মানে হয় না, তাই কিন্তু সমস্ত ঘরোয়া উপাদান ছাদ বাগানে ব্যবহার করি। খুব সহজেই এইগুলোকে ব্যবহার করে ছাদ বাগানের সবজি কিন্তু চাষ করে নিচ্ছি। গার্ডেন সয়েল তো আছেই, মাঝে মাঝেই গাছে মাটি চড়াতে হয়, আর সেই মাটি শুধুই চড়ালে হবে না, যেহেতু এই মাটিগুলোতে আমরা বারবার করে সবজি চাষ করি, তাই মাটিতে বেশ কিছু খাবার মেশাতে হবে। প্রথমেই দেখো, এই বালতিটাতে আছে চা পাতা পচা সার। রান্নাঘরের যে চা ইউজ হয় সেই পাতাগুলোকে ধুয়ে একটা জায়গায় স্টোর করি এবং 2-3 মাস পচিয়ে নিই। এটা হচ্ছে ছাদ বাগান থেকে যেই সব ফুল, বাসি ফুল, পাতা, কিছু কলার খোসা, সমস্ত কিছুটা ভিজিয়ে রেখে তরল সারটা। এটা হচ্ছে সবজির খোসা, যেগুলোকে এই কিছুক্ষণ আগেই দেখালাম, বোতল কেটে তার মধ্যে এই খোসাগুলোকে দিয়ে এক ধরনের তরল সার তৈরি করা। এটা হচ্ছে পুরনো দই, এটা হচ্ছে সর্ষের খোল ভেজানো, এটা ভাতের মাড়, আছে একটুখানি গুড়, কখনো কখনো কিন্তু আমি ছাদ বাগানের গাছে একটু গুঁড়ো দিই। এটা হচ্ছে ছাই, আর এটা হচ্ছে চুন, আর এটা হচ্ছে কফি গোলার জল। এই সামান্য জিনিসগুলো বন্ধুরা, কখনো এই জিনিসগুলো আমাদের একটু বাড়তি হয়ে যায়, কখনো আমরা ফেলে দিই, সেইগুলোকেই কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করে আমরা ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণে ফুল, ফল, সবজি পেয়ে যেতে পারি। ভাতের মাড়টা তো লাউ গাছে দিয়েই দেব। লাউ গাছে ভাতের মাড় দেওয়ার পর আমার লাউ গাছের ফলন তো তোমরা দেখছোই। আর নিয়ে এসেছি কিছু ভেন্ডি ও কাটোয়ার ডাঁটার বীজ, এটাকেও কিন্তু আজ আমি ছড়িয়ে দেব। তো প্রথমেই দেখো মাটিটাকে কিভাবে আমি আরেকটু রিচার্জ করে নিচ্ছি, যেহেতু এটা পুরনো মাটি, এই মাটিতে অলরেডি সবজি চাষ হয়েছিল, সেই মাটিটাকে শুকিয়ে রেখেছিলাম। এবার তার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই চা পাতা পচা সার।
এই চা পাতাগুলো যখন আমি ধুয়ে শুকিয়ে একটা কন্টেনারে স্টোর করি, তখন তার সাথে লেয়ারে লেয়ারে ডিমের খোসা, কখনো পেঁয়াজের খোসা, কখনো আলুর খোসা, রান্নাঘরে হাতের কাছে যে জিনিসগুলো আমার খুব সহজে আমি পেয়ে যাই বা ব্যবহার করি, উচ্ছিষ্টটা কোথায় ফেলবো, আমি সঙ্গে সঙ্গে ব্যালকনিতে কিন্তু একটা কন্টেনার রেখেছি যেখানে পুরনো চা পাতা পচাই, তার মধ্যে দিয়ে দিই। তাতে কিন্তু এই সারটা প্রচণ্ডভাবে স্ট্রং একটা দারুণ সারে পরিণত হয়। আর তোমরা দেখেই বুঝতে পারছো সারটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ছাই। ছাইও কিন্তু গাছেদের জন্য খুবই উপকারী, আমরা সবাই জানি। এই ছাই কিন্তু জলে গুলে রেখেও গাছেদের মধ্যে ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি চুন। এই চুনটা কিন্তু পানের দোকানেই পাওয়া যায় খুব সহজেই, পানের দোকানে 2 টাকা দিলে এই প্যাকেটের চুন পেয়ে যাবে তোমরা। এই দেখো মাটি তৈরি করে নিয়েছি, প্রত্যেকটা গাছে মাটি দিয়ে দেব। আর তারপরে তো ভাতের মাড় দিয়ে দেব। কখনো কখনো মাঝে মাঝেই এই যে তরলগুলো দেখালাম এইগুলো ইউজ করব বা করি। আর এইভাবেই খুব সহজে কিন্তু ছাদ বাগান করে আমি এইভাবেই সবজি চাষ করছি, সবজির ফলন নিচ্ছি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। নতুন বন্ধুদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য।